হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে খুবই মজার সুইট একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। শুধুমাত্র একটা ডিম দিয়ে তৈরি এই সফট আর একটু লিটল বিট ক্রাঞ্চি এই রেসিপিটা আপনাদের দারুণ লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের প্যানকেকের এই রেসিপিটা। প্রথমেই একটা বোলে একটা ডিম নিয়ে নিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। অল্প পরিমাণ দুধও আপনারা অ্যাড করতে পারেন যাতে চিনিটা সম্পূর্ণভাবে গলে যায়। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ। ডিম, চিনি আর দুধের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে বড় মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিলাম, হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে নিলাম। এটা অপশনাল, দিলে ভালো টেস্ট হবে আর না দিলেও চলবে। 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবং সবশেষে যোগ করলাম 1 কাপ পরিমাণ দুধ। সবগুলো উপকরণ পরিমাণ মতো নেয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে আর একটু যত্ন করে খুব ভালোভাবে মিশ্রণটা মিক্স করে নিতে হবে। হাতে বিট করার পরেও আবার আমি কিছুক্ষণ ভালোভাবে বিটার দিয়ে বিট করে নিলাম। এখানে মিশ্রণটার কনসিস্টেন্সি কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এমনটাই কনসিস্টেন্সি হতে হবে, এর চেয়ে বেশি ঘনও হওয়া যাবে না বা পাতলাও হওয়া যাবে না। এখন ফ্রাইং প্যানে খুব সামান্য পরিমাণ তেল একটু ব্রাশ করে নেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে ঠিক এভাবেই মিশ্রণটি আস্তে আস্তে ফ্রাইং প্যানে দিয়ে দিব। এক্ষেত্রে আমি একই মাপের মেজারিং কাপ ইউজ করছি যাতে প্রত্যেকটা প্যানকেকই একই সমান সাইজের হয়। চুলার হিট খুব লো রাখতে হবে, একটা লো মিডিয়াম হিটেই পুরো প্যানকেকটা রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে প্যানকেকের ওপরে ছোট ছোট বুদবুদ দানার মতো দেখা যাচ্ছে। যখন সম্পূর্ণ প্যানকেকের ওপরেই বুদবুদ এরকম দানা ঢেকে যাবে ঠিক তখনই বুঝতে পারবেন যে প্যানকেক নিচে রেডি হয়ে গেছে। এখন আস্তে আস্তে প্যানকেকের অপর পাশ করে নিলাম। এখন প্যানকেকের এপিঠ ওপিঠ দুই পাশে খুব ভালোভাবে রান্না হয়ে গেলেই তৈরি হয়ে গেল সফট ক্রাঞ্চি প্যানকেক। বিকেলের নাস্তা বা সন্ধ্যার নাস্তাই বলেন, চায়ের আড্ডা বা বাচ্চাদের পছন্দই বলেন, যে কোনো সময়ের জন্যই প্যানকেক খুব সুইটেবল একটা ডেজার্ট হিসেবে পরিচিত। সো গাইজ, সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। দেখুন কতটা সফট হয়েছে, মাশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।